হ্যালো এভরিওয়ান, ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে সাবডোমেইন ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। এই একটি ভিডিওর মাধ্যমে আমরা শিখব দুইটি স্কিল, কিভাবে সাবডোমেইন ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। আমরা cPanel থেকে সাবডোমেইন ক্রিয়েট করব এবং সেই সাবডোমেইনের জন্য একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, যাতে ওই সাবডোমেইনের মধ্যে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায়। এজন্য প্রথমে আমাদের cPanel এ লগইন হতে হবে। আমরা আমাদের হোস্টিং প্যানেলের যে cPanelটি রয়েছে কন্ট্রোল প্যানেল, সেই কন্ট্রোল প্যানেলে আমরা লগইন অবস্থায় রয়েছি এবং এখান থেকে প্রথমে আমরা সাবডোমেইন ক্রিয়েট করব। তারপর সেই সাবডোমেইনের জন্য আমরা একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সাবডোমেইন ক্রিয়েট করার জন্য হোস্টিং প্যানেলের উপরে যে সার্চ অপশনটি রয়েছে এখানে এসে লিখতে হবে ডোমেইন। ডোমেইনে ক্লিক করব। ডোমেইনে ক্লিক করার পর ডান পাশে ক্রিয়েট এ নিউ ডোমেইন এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে ডোমেইন নামে একটি অপশন আছে, এখানে মূলত সাবডোমেইনটা ক্রিয়েট করতে হবে। তো সাবডোমেইন হচ্ছে আপনার মেইন ডোমেইনের আন্ডারে একটি ডোমেইন তৈরি করা। তো এজন্য আপনি আপনার মেইন ডোমেইন যে লিংকটি রয়েছে সেই লিংকের আগে আপনি যে ওয়ার্ড লিখে ব্যবহার করবেন এই ওয়ার্ডের মধ্যে দিয়ে আপনার একটি সাবডোমেইন তৈরি হবে। তো আমি আমার স্টুডেন্টের জন্য একটি সাবডোমেইন তৈরি করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব একটি ওয়েবসাইট তৈরি করার জন্য। এজন্য আমি প্রথমে নামটি কপি করে নিয়ে আসছি। যে স্টুডেন্টের জন্য আমি সাবডোমেইনটা ক্রিয়েট করছি প্রথমে ওনার নামটা দিব। নামটা বসানোর পর স্পেসটা থাকবে না, স্পেসটা একসাথে লেগে যেতে হবে। তারপর হচ্ছে এখানে একটি ডট দিতে হবে। ডট দিয়ে মেইন যে প্রাইমারি ডোমেইনটি রয়েছে সেই ডোমেইনটি লিখতে হবে। মেইন ডোমেইনটি রয়েছে সেই মেইন ডোমেইনটির যে লিংক রয়েছে সেই লিংকটি এখানে বসাতে হবে। বসানোর পর একটি সাবডোমেইন ক্রিয়েট করার জন্য নিচে সাবমিট অপশনে ক্লিক করলেই এই নামের মধ্যে দিয়ে একটি সাবডোমেইন ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমরা এখন সাবমিটে ক্লিক করে সাবডোমেইনটি ক্রিয়েট করব। একটি সাবডোমেইন ক্রিয়েট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি সাকসেস, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড দ্য নিউ, এই হচ্ছে সাবডোমেইন এবং বলতেছে যে আপনার সাবডোমেইনটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা সাবডোমেইন ক্রিয়েট করে ফেলেছি, এখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা আবার আমাদের যে cPanel যে লোগোটি রয়েছে সেই লোগোটির উপর একটি ক্লিক করব। আমরা কন্ট্রোল প্যানেলের যে মেইন ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে চলে এসেছি। আমরা নিচের দিকে স্ক্রল করব, স্ক্রল করে একদম নিচে যাব, দেখব যে ওয়ার্ডপ্রেস নামে একটি অপশন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস নামে একটি অপশন রয়েছে, এটি হচ্ছে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টলার। সো আমরা এখানে ক্লিক করে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে দিব। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে ইনস্টল আসবে, ইনস্টলে ক্লিক করতে হবে। ইনস্টলে ক্লিক করার পর এখন আপনি যেই ডোমেইনের আন্ডারে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চাচ্ছেন সেই ডোমেইনটি সিলেক্ট করতে হবে। তো এখানে আমার প্রত্যেকটি ডোমেইন রয়েছে। আমরা যদি এই অ্যারো বাটনে ক্লিক করি তাহলে এখানে আমার প্রতিটি সাবডোমেইনের লিংক আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখন এই মুহূর্তে যে সাবডোমেইনটি ক্রিয়েট করেছি সেই সাবডোমেইনের আন্ডারে এই ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চাচ্ছি। এজন্য আমরা অ্যারো বাটনে ক্লিক করে এখন এই মুহূর্তে আমরা যে সাবডোমেইনটি ক্রিয়েট করেছি সেই সাবডোমেইনটি এখন খুঁজে বের করব। এই মুহূর্তে যে সাবডোমেইনটি ক্রিয়েট করেছি সেই সাবডোমেইনটি এখানে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর সাবডোমেইনটি সিলেক্ট করার পর আমরা পাশে দেখব ইন ডিরেক্টরি নামে একটি অপশন রয়েছে। এই ইন ডিরেক্টরিতে থাকা wp যে কথাটি লেখা রয়েছে সেই কথাটি আমরা এখান থেকে উঠিয়ে নিব, কারণ ইন ডিরেক্টরিতে কোনো ওয়ার্ড এখানে রাখা যাবে না। তাহলে এই সাবডোমেইনটা যখন ওয়ার্ডপ্রেসের আন্ডারে ইনস্টল হয়ে যাবে তখন যখন আমরা এই লিংকে ক্লিক করব তখন ইন ডিরেক্টরিতে থাকা কোনো ওয়ার্ড যদি থাকে সেই ওয়ার্ডটি এখানে চলে আসবে, লিংকটি অনেক বড় হয়ে যাবে। যার কারণে ইন ডিরেক্টরিতে কোনো ওয়ার্ড যাতে এখানে না থাকে, বেসিক্যালি আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাবেন wp কথাটি লেখা থাকবে সেই কথাটি এখান থেকে তুলে দিতে হবে। তারপর আমরা যখন সাবডোমেইনটি সিলেক্ট করলাম ওয়ার্ডপ্রেসে এসে এবং পাশে যে https এর যে আমরা SSL দেখতে পাচ্ছি সেটি সিলেক্ট করা থাকবে এবং আপনি যে ডোমেইনের আন্ডারে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করবেন সেই ডোমেইনটি এখানে সিলেক্ট করবেন। তো আমি সাবডোমেইনটি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর নিচে আসব, নিচে এসে আপনি এখানে সাইট নেম দিতে পারেন। এখানে আপনি আপনার যে সাইটটি তৈরি করবেন ওয়ার্ডপ্রেসের আন্ডারে সেই সাইটের নামটি এখানে দিতে পারেন।
তারপর হচ্ছে সাইটের ডেসক্রিপশন দিতে পারেন। আমি এখন এই মুহূর্তে সেটি চেঞ্জ করছি না, কারণ ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর আমি ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে গিয়েও এগুলো চেঞ্জ করতে পারবো। তবে আপনি অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে, না হলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আপনি যখন লগ ইন করবেন তখন ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে। তো আমি ইউজার নেম হিসেবে অ্যাডমিন রাখছি এবং এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ইউজার নেমটি ডিফল্টভাবে রেখে অ্যাডমিন পাসওয়ার্ডটি আমার মতো করে দিয়েছি। দেওয়ার পর আপনি পাসওয়ার্ড দেওয়ার পর দেখবেন যে পাসওয়ার্ডটি স্ট্রং আছে কিনা, এজন্য নিচে থেকে দেখাবে যে এটি স্ট্রং একটি পাসওয়ার্ড। যদি উইক পাসওয়ার্ড হয় তাহলে আপনাকে স্ট্রং করে একটি পাসওয়ার্ড দিতে হবে, সেটি আপনার ওয়েবসাইটের সিকিউরিটির জন্য অনেক ভালো হবে। তারপর নিচে আসব, নিচে এসে ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করার পর আমাদেরকে সেভ করতে বলতেছে, আমরা সেভ করতে পারি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছি আমরা চাইলে সেটি গুগলের মাধ্যমে সেভ করে নিতে পারি। আমি এখন এই মুহূর্তে সেটি সেভ করতে চাচ্ছি না, তাই আমি নেভারে ক্লিক করব এবং আমরা দেখতে পাবো উপর থেকে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হচ্ছে। আমরা সাকসেসফুলি ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি কংগ্রাচুলেশনস, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলেড সাকসেসফুলি, মানে আমরা যে সাবডোমেইনটি ক্রিয়েট করেছিলাম সেই সাবডোমেইনের আন্ডারে আমরা একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পেরেছি। আপনি মেইন ডোমেইন, সাবডোমেইন যে কোনো ডোমেইনের আন্ডারে ঠিক একইভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। এখন আমরা এই ওয়ার্ডপ্রেসের মধ্যে দেখতে পাচ্ছি আমরা যেই সাবডোমেইন দিয়ে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করেছি সেই সাবডোমেইনের যে লিঙ্কটি, সেই লিঙ্কটি দেখতে পাচ্ছি এবং আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে লগ ইন করার জন্য আমরা নিচে লগ ইন লিঙ্কটিও দেখতে পাচ্ছি। তো আমরা এখন দেখব আমরা যে সাবডোমেইন ক্রিয়েট করেছি এবং সাবডোমেইনের মধ্যে যে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করেছি সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা এখন জাস্ট একটি ক্লিক করব। আমরা যে সাবডোমেইন দিয়ে ওয়েবসাইটটি ক্রিয়েট করেছি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার মাধ্যমে, এবং সেই ওয়েবসাইটটি বর্তমানে ওয়ার্ডপ্রেসের আন্ডারে সাকসেসফুলি ইনস্টল হয়েছে। পরবর্তীতে ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, পেজ বিল্ডার এবং থিম দিয়ে কিভাবে প্রফেশনাল মানের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয়, বিভিন্ন বিজনেস যেমন ই-কমার্স বিজনেস, ট্রাভেল এজেন্সি বিজনেস অথবা আপনার নিজস্ব কোনো পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে ওয়ার্ডপ্রেস ইউজ করে আপনি তৈরি করবেন। ধারাবাহিকভাবে ভিডিও টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওয়ার্ডপ্রেস বিষয়ক বিভিন্ন ভিডিও এবং আপডেট আপনার কাছে চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।